আচার্যদেব বলেন যে কোথায় ঠাকুরের কথা বলার আগে একটু পড়াশোনা করা ভালো, একটু পড়ে প্রিপেয়ার্ড হয়ে যাওয়া ভালো। আমি কিন্তু প্রিপেয়ার হতে পারিনি। এটা একটা দুর্বলতা, আমাকে ওভারকাম করতে হবে। ঠাকুরের কথা এত সুন্দর, এত কথা আছে। আহ, যদি যোজন করা যায়, তার বইগুলো পড়া যায়, উনি কত সুন্দর কথাগুলো বলেছেন। যদি কালচার করা যায় তার অনেকগুলো কথা বেরিয়ে আসবে। আমাদের কথা শুনে এই কথাগুলো কালকেই দেখছিলাম একটা ইউটিউবে একটা একটা সন্দর্ভ নিয়ে আলোচনা হচ্ছিল 1.5 ঘন্টা ধরে। ওই আপনার এই দুটো বক্তা, ওরা মানে একটা টপিক নিয়ে আলোচনা করছিলেন। অ্যাপ্রক্সিমেটলি দেখলাম 35 লাখ লোক ওই ওই ভিডিওটা দেখেছেন। টপিক ছিল যে ডজ গড এক্সিস্ট, ঈশ্বর কি আছেন? আমাদের মানে এই যে দুটো মানে খুব রিনাউন্ড পার্সনস, ওরাই এটা নিয়ে আলোচনা করছিল। ওইখানে একটা 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 প্রশ্ন বারবারই আসছিল, ওরাই নিজে জিজ্ঞেস করছিল। কথার মধ্যে কথা আসছিল যে মানে বিশ্বাস মানে কি, শ্রদ্ধা মানে কি। একজন জিজ্ঞেস করছিল, আরেকজন আনসার দিচ্ছিল। কিন্তু ওই যে আনসার গুলো, ওই যে প্রশ্নর আনসার যিনি দিচ্ছিলেন, যে বিশ্বাস মানে কি, শ্রদ্ধা মানে কি, আমরা কেন বিশ্বাস করতে যাব, যদি ঈশ্বরের প্রমাণ নেই তাহলে আমরা কেন বিশ্বাস করতে যাব না, বিভিন্ন প্রশ্ন আর তার উত্তর। তখন দেখছেন যে বিশ্বাসের উত্তর দিতে গিয়ে ওই আরেকজন যে কথাগুলো বললেন, ওরা অতটা কনভিন্সিং ছিল না, অতটা কনভিন্সিং ছিল না। যেখানে কিন্তু সে ঠাকুর এই বিশ্বাসটাকে এত সুন্দর হবে দুটো শব্দ, মানে দুটো লাইনেই বুঝিয়ে দিয়েছেন যে যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত হয় না, তাই বিশ্বাস। প্রত্যেকটা আহ, প্রত্যেকটা মানে কথার একটা সুন্দর মানে ভাবার্থ শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের আইডিওলজিতেই আছে। যদি আমরা একটু খুঁজি, একটু পড়ি, তাহলে জানতে পারবো কত সুন্দর কথা। আর সেই কথাগুলো শুনলে মানুষ অভিভূত হবেই। যতই প্রশ্ন আছে আমাদের কাছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু শ্রী শ্রী ঠাকুর আইডিওলজির মধ্যেই আছে। একটু পড়তে হবে আমাকে। আমি কিন্তু আজকে প্রিপেয়ার হয়ে আসতে পারিনি। আমি থাই উপায় শূন্য হয়ে আমি জীবনের অনুভূতিগুলোই আপনার সামনে চেষ্টা করব ধরতে। আর এই মনে পড়তে এসেছে ঠাকুরের কাছে একজন এসে বলছিলেন, ইউএসএ থেকে। আহ, কথা আলোচনার মধ্যে দিয়ে উনি বলছিলেন, জিজ্ঞেস করছিলেন শেষে ঠাকুরকে যে জিসাস খ্রাইস্টকে আমি জিসাস খ্রাইস্টকে আমি মানি, চার্চেও যাই, আমি একজন খ্রিস্টিয়ান, সবটাই করি, কিন্তু এই আপনার কাছে ফার্স্ট টাইম এসেছি। আপনাকে এই প্রশ্নটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমি জিসাস খ্রাইস্টকে জীবনে জীবন্তভাবে অনুভব করতে পারছি না কেন। মানে এমনি বলা, এমনি তো ওনার ফটো আমার বাড়িতেও আছে, আমি চার্চেও যাই, কিন্তু সেরকম একটা লিভিং সেন্টিমেন্ট তো ওনার প্রতি মানে আমার অন্তর আমি ফিল করতে পারছি না। আমার ছেলের কিছু অসুবিধা হলে, আমার মায়ের কোনো প্রবলেম হলে, কি মায়ের প্রতি টানটা আমি ফিল করতে পারছি। এটা লিভিং সেন্টিমেন্ট আমার অন্তরে আছে। কিন্তু ঈশ্বরের প্রতি যাকে নিয়ে আমি চলছি, যার ভাবাদর্শকে আমি যে মাথায় বহন করে চলছি, কিন্তু তার প্রতি একটা লিভিং টান তো আমি অনুভব করতে পারছি না। কি করলে এই লিভিং টানটা, এটা বাস্তবিক ভালোবাসা তার প্রতি গজাতে পারে, কি করা যেতে পারে? তো শ্রী ঠাকুর বলেছিলেন যে যদি জিসাসকে ভালোবাসতে চাও, তাহলে ফার্স্ট ইউ সার্চ ফর এ সেন্ট। উনি উনার ভাষাতেই বুঝিয়েছেন, ইউ সার্চ ফর এ সেন্ট, ফর এক্সাম্পল সেন্ট অগাস্টিন। ইউ সার্চ ফর এ সেন্ট, যিনি কথায়, চিন্তায় আর কর্মে প্রভু যিশুকে ভালোবাসেন। আর সেই রকম একটা সাধু, সেরকম একটা সন্থ ফার্স্ট খোঁজো, তার সঙ্গ করো,
তাকে ভালোবাসার মধ্য দিয়ে তোমার প্রভু যিশুর প্রতি ওই লিভিং সেন্টিমেন্টটা জগাবে। লিভিং সেন্টিমেন্টটাই বাস্তব ভালোবাসাটাকে না দেখলে, তার একটা পরিপ্রকাশ যদি না থাকে আমার সামনে, তাহলে আমি কিন্তু ওই এক্সাম্পলটা হতে পারবো না। আমার সামনে এক্সাম্পল লাগবে, সেই এক্সাম্পলটাকে বেস করে যখন ওই লিভিং সেন্টিমেন্টটা কেমন, বাস্তবিক ভালোবাসাটা কেমন, সে যতক্ষণ আমি না দেখতে পারি, তখন কিন্তু আমার চরিত্রের কথাটা আসবে না। তো উনি বললেন সেরকম একটা সন্থর খোঁজ করো, আর ওই সন্থকে পেয়ে যাওয়ার পর তার সঙ্গ করা, তাকে ভালোবাসার মধ্য দিয়ে প্রভু যিশুর ভালোবাসাটা হয়ে যাবে। তো উনি বলে দিলেন যে প্রভু যিশু ওনাকে বই পড়ে আর চর্চে গিয়ে ওই সেন্টিমেন্টটা তুমি কখনো পাবে না। তো সন্থ, আমরা সৎসঙ্গে ওটা কীর্তন করি যে মেরে হিয়ে মে বজত বধাই কে সন্থ সঙ্গ পায়া রে। সন্থ ইজ প্রাইমারি রিকুইসাইট, প্রি রিকুইসাইট, যদি ঈশ্বরকে বুঝতে চাইতো, ভালোবাসতে চাইতো। তো সেই সন্থর বন্দোবস্তটা কিন্তু শ্রী ঠাকুর খুব ট্যাক্টফুলি আমার জীবনে করে দিয়েছেন। দীক্ষার সময় দেখবেন শ্রী ঠাকুরের ফটো রাখানো হয় আর আচার্যদেবের ফটো রাখানো হয়। আমরা যাকে দীক্ষা দিই ওনাকে এটা বুঝিয়েও দিই যে ইনি হচ্ছেন গুরুদেব আর ইনি হচ্ছেন আচার্যদেব। সহজভাবে কিছুদিন আগে দীক্ষা, আমার মাধ্যমে দীক্ষা হচ্ছিল, তো বললো গুরুদেব আচার্যদেব ডিফারেন্সটা কি? ইনি গুরুদেব উনি আচার্যদেব, কি ডিফারেন্স? আর বললো যে আমার জীবনে তো অত গুরু আছেন, আবার ইনি একজন নতুন গুরু, ডিফারেন্সটা কি? আমার বাবা মা তো আমার গুরু, আমার বাবা মা তো আমার গুরু, আমার আমাকে যিনি পড়িয়েছেন ওরাও তো আমার গুরু, আমার আবার কুলগুরুও আছেন। তো সেই গুরুর শ্রেণীতে ইনি আবার একটা নতুন গুরু। এই কি ডিফারেন্স এই সব গুরুদের মধ্যে? আর আর এই যে গুরু আপনি বলছেন, আর আবার তার কাছে একজন আচার্যদেব আছেন, কি ডিফারেন্সটা? এই যে কথাগুলো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে যদি আমরা তার কথাগুলো পড়ি, তার বইগুলো পড়ি, আচার্যদেবের সঙ্গ করি, তার মনে হয় এগুলো আমরা একটা সহজ উদাহরণ, সহজ কথার মধ্য দিয়ে ওইগুলো কথাগুলোকে আহ যতটাই সহজভাবে বুঝিয়ে দিতে পারবো। আমার বোঝা যদি সহজ না হয়, তাহলে আমি কিন্তু কি করে সহজ করে বুঝাতে পারি? আমি তো একটু কনফিউজ হলাম ওখানে, কি করে বলবো কথাটা। এটা নর্মাল মানুষ দীক্ষা নিতে বসেছে, সে তো প্রশ্ন তুলতেই পারে, হাউ টু আনসার দিস কোশ্চেন। তো দীক্ষা চলছিল, ঠাকুর বলেছেন যে দীক্ষার সময় আমি থাকি, ইষ্টবুদ্ধি করার সময় আমি থাকি, দীক্ষার সময় আমি থাকি, আর যখন তুমি সৎসঙ্গ করো তখন আমি থাকি। তো দীক্ষার সময় ঠাকুর ছিলেন, তাই মনে হয় একটু নাম করলাম, মনে যে উত্তরটা এলো সেটাই উনাকে বলতে চেষ্টা করলাম। উম, আমি জানি না কতদূর ঠিক বললাম। এইখানেই বুঝি যে ঠাকুরের কথাগুলো পড়া লাগে, তার সঙ্গে যুক্ত হওয়া লাগে। তো আমি জাস্ট এমনি বললাম যে আপনি যত গুরু, আপনি ঠিকই বললেন যে জীবনে আমার অনেক গুরু আছেন। আমার কি যে আহ, আমার বাবা মা আমার গুরু, আমাকে যিনি পড়িয়েছেন ক্লাস ক্লাস 1 থেকে ক্লাস 10 অব্দি যিনি পড়িয়েছেন উনিও আমার গুরু। যিনি আমাকে কলেজে কলেজে পড়ান উনিও আমার গুরু। সবাই তো আমার গুরু, কিন্তু ডিফারেন্স হচ্ছে এই যে যার কাছে আপনি এখন বসে আছেন ইনি হচ্ছেন সদ্গুরু। আর গুরু সদ্গুরু মাঝে ডিফারেন্সটা কি? আমি একটু সহজ করে বলতে চেষ্টা করলাম যে গুরু হচ্ছেন, মানে সব গুরুর একটা পরিধি আছে, একটা 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 ডেফিনাইট মানে রিজন আছে। মানে যেরকম ওনাকে, ওনার ভাষার মতো, যে আপনি হয়তো স্কুলে পড়েছেন, যিনি আপনাকে ম্যাথমেটিক্স পড়ান তিনি কিন্তু আপনাকে ইংলিশ পড়াতে পারবেন না। যিনি ইংলিশ পড়ান ইনি কিন্তু ম্যাথমেটিক্স পড়াতে পারবেন না। সব জায়গায় একটা 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 কি বলে, একটা এক্সপার্টাইজ আছে। প্রত্যেকটা গুরু, প্রত্যেকটা মানুষের একটা এক্সপার্টাইজ আছে, সেই এক্সপার্টাইজের মধ্যেই উনি আপনাকে গাইড করতে পারবেন, তার বাইরে কিন্তু না। ফর এক্সাম্পল, আপনি ইভেন ইন মেডিকেল সায়েন্স আপনি যান দেখবেন, কার্ডিওলজি আরেকটা বিভাগ, যিনি হার্টের চিকিৎসা করেন তিনি কিন্তু আপনার হার্ট মানে সাপোজ হার্ট, তিনি কিন্তু তিনি কিন্তু আপনার মানে অর্থোপেডিক্সটা দেখতে পারবেন না। বিভাগগুলো করা আছে, আনসার দিতে পারবেন কিন্তু সেই পরিধির মধ্যেই। সদ্গুরু হচ্ছেন তিনি যিনি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা কোশ্চেনের, প্রত্যেকটা সমস্যার সমাধান যিনি দিতে পারবেন সব দিক দিয়ে। আমার প্রত্যেকটা প্রশ্নের যিনি উত্তর দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিতে পারেন তিনি হচ্ছেন সদ্গুরু। আর
তো তার মানে কি উনি বলছেন তার কি গুরু তাহলে তা লাগবে না, সদ্গুরু লাগবে? সেরকম নেই, সদ্গুরু লাগবে, গুরুও লাগবে। কথাটা হচ্ছে, আপনি ধরে নিন তখন মানে রাত্রির সময় ছিল। আমি বললাম দেখুন এখানে লাইট গুলো লাগানো আছে, বার লাইট লাগানো আছে, হ্যাঁ, বার লাইটটা লাগছে, কিন্তু ধরে নিন যখন এখন বার লাইটটা সুইচ অন করা আছে, যখন কেন, যেহেতু এখন সূর্য নেই, যখন সকাল হয়ে যাবে, সূর্য চলে আসবেন, আপনি জানালা খুলে দেবেন, বার লাইটের প্রয়োজন নেই, সুইচ অফ করে দেবেন। তার মানে কি বার লাইটটা বাইরে থেকে বের করে বাইরে ফেলে দেবেন? তা তো না, বার লাইটটা থাকবে, সুইচ অফ থাকবে, কিন্তু সুইচ অন হয়ে যাবে যখন সূর্যের সূর্যের অনুপস্থিতিতে সুইচ অন হয়ে যাবে। তাই এ সবগুলোই লাগবে, আমাকে মোমবাতিও লাগবে, ক্যান্ডেলও লাগবে, টর্চও লাগবে, সবটাই লাগবে, যাতে এই সূর্যের অনুপস্থিতির যে সময়টা, সেই সময়টুকু আমাকে এদের সাহায্য নিয়ে আমি চলে আসব অপ টিল দ্য রাইজিং অফ সান। সেরকম গুরু ধরে ধরেই সদ্গুরুর কাছে আসতে হয়। আর সদ্গুরু এসে গেলে সব গুরুরই সার্থকতা। তেমন আছে না, যে পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা। তাকে ধরলে আসে না, হয় না কখন গুরুত্যাগের ঘৃণ্য কথা, গুরুত্যাগ হয় না। আমি তাকে ধরলে সব গুরু পরিপূরিত হন। তো আর বল তাহলে আচার্য দেব কে? আচার্য দেব তাহলে কে? ইনি আবার কে? আমি আমার মতো করে বললাম বলতে, আমি তো এখানে পড়াচ্ছি আইআইটি ধানবাদে। আমি যখন ক্লাসে পড়াতে যাই, ওখানে কি হয় না, অনেকগুলো চেয়ার, টেবিল চেয়ার সব, মানে আমার আমার একটা স্পেসিফিক টেবিল চেয়ার থাকে যেখানে আমি বসে পড়াবো কি দাঁড়িয়ে পড়াবো। আর অনেক টেবিল বেঞ্চ সব রাখা থাকে যেখানে স্টুডেন্টস গুলো বসবে। সব জায়গায় এরকমই হয়, এটা ক্লাসরুম সেরকমই থাকে। একটা টেবিল চেয়ার থাকে টিচারের জন্য, বাকি সব বেঞ্চ ডেস্ক সব রাখা থাকে যেখানে স্টুডেন্টসরা বসবে। যখন ক্লাসে স্টুডেন্টসরা এন্টার করে, তখন স্টুডেন্টসের কাছে অপশন থাকে, সে ফার্স্ট বেঞ্চে বসবে কি লাস্ট বেঞ্চে বসবে। কোন স্টুডেন্টকে কেউ বলে দেয় না যে তুমি, স্যার কখনোই বলেন না, যে গুরুদেব যে ক্লাসের যে টিচার যিনি, উনি কখনো কোনো স্টুডেন্টকে বলেন না তুমি এখানে বসো তুমি ওখানে বসো, ও কখনো বলা হয় না। কিন্তু স্টুডেন্টের চয়েস, সে কোথায় বসবে। যে স্টুডেন্ট সামনে বসতে চাইবে, সে কিন্তু গুরুদেবের চোখের সামনেই রইল। আর এই যে চোখের সামনে থাকা, এইটা কিন্তু একটা বিশাল চাপের ব্যাপার। আমার কিন্তু তার চোখের সামনে থাকতে হবে, তা আমার কিন্তু সব সময় তার কোনো প্রশ্নের জন্য, তার কোনো তার সঙ্গে কোনো ডিসকাশনের জন্য, তার কোনো চাহিদার জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। যারা ফার্স্ট বেঞ্চে বসে, তারা কিন্তু এই চাহিদাটা, এই কথাগুলো মাথায় নিয়ে এর জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে ওই ফার্স্ট বেঞ্চে বসে। আর যারা এই টেনশনটা নিতে পারবে না, তারা কিন্তু গ্রাজুয়ালি এই টেনশন যারা নিতে পারবে না, সেই সিরিয়াসনেস যাদের মধ্যে কম, তারাই সেকেন্ড থার্ড এরকম করে করে গিয়ে লাস্ট বেঞ্চে গিয়ে বসে। যে লাস্ট বেঞ্চে বসে, সেভাবে হয়তো আমি এই লোডটা নিতে পারবো না, এই লোডটা নেওয়া আমাদের সম্ভব না, তার জন্য সে কি গিয়ে লাস্ট বেঞ্চে বসে। এই ডিসিশনটা কিন্তু ওরই। তাই যারা ফার্স্ট বেঞ্চে বসে, তারা কিন্তু গুরুদেবের আর যিনি টিচার, উনার উনার কথাগুলো মেনে নেবার জন্য প্রস্তুত হয়ে ওখানে বসে থাকে। প্রত্যেকটাই ছাত্রের কর্তব্য গুরুর নির্দেশকে পরিপালন করা। দীক্ষা নেবার উদ্দেশ্য হচ্ছে গুরুর প্রত্যেকটা কথাকে জীবনে মেনে চলা। আর কোনো উদ্দেশ্য হতেই পারে না দীক্ষা নেবার। ঠাকুর শতাংশে বলেছেন যে শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর নির্দেশকে জীবনে পরিপালন করা। যখনই দেখবে গুরুদেবের কথা শুনে শিষ্যের মুখ প্রফুল্লিত হয়ে উঠেছে, তখনই তুমি বুঝবে তার অন্তরে শক্তি এসেছে। তো যদি এইটাই উদ্দেশ্য হয়, তাহলে আমরা সবাই তো চেষ্টা করছি। সেই চেষ্টার মধ্যে যিনি সর্বোচ্চ ভাবে চেষ্টা দিচ্ছেন, সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছেন, যে গুরুদেবের একটা কথাও গুরুদেবের আমি জীবনে ফেলিউর হতে দেব না, আমি একদম প্রত্যেকটা কথা মেনে চলবো, সেই লিস্টে সবচেয়ে ঊর্ধ্বে যিনি আছেন, তিনি হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আপনি ধরে নিন আমরা সবাই শিষ্য, আপনিও শিষ্য আমিও শিষ্য। ফার্স্ট বেঞ্চের হচ্ছেন উনি, আর আমরা একটু পিছনেই আছি, যেহেতু আমরা কম্প্রোমাইজ করছি। উনি যেটা বলছেন, আমি ভাবছি আমার খেয়াল মতো ওটা করলাম, কয়েকটা বাণী মানলাম, কখন মানলাম না। এই যে এই যে খেয়াল খুশি মতো আমার চলা, সেটা আমাকে ব্যাক বেঞ্চার করে দিচ্ছে। কিন্তু ক্লাসে যখন সবাই বসে, সবাই কিন্তু ওই ফার্স্ট বেঞ্চারটাকে দেখে, যেহেতু ওই ফার্স্ট বেঞ্চার, সে কি করে, সে সামনে বসে কথা মানে, শুনে, আর টপর হয়। আর সবাই টপর হতে চায়, সবাই
জীবন বৃদ্ধি, প্রত্যেকটা মানুষই বড় হতে চায়, কেউ নিচে নামতে চায় না। তাই তিনি আমার সামনে একটা এক্সাম্পল, গুরুদেবের কথা কি করে মেনে চলতে হয় তারও একটা এক্সাম্পল লাগবে আমার, তার একটা এক্সাম্পল লাগবে। সেই এক্সাম্পল হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। তাই আহ, আচার্যদেব সেটাই শ্রী শ্রী ঠাকুর সেদিন বলেছিলেন যে তোমার ফার্স্ট লাগবে একটা মানুষ যাকে দেখে, যার সঙ্গ করে তুমি সেই লিভিং ভালোবাসাটা তোমার গুরুদেবের প্রতি নিয়ে আসতে পারবে। আর সেই মানুষটি হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আমরা কতটুকু ওনার কথা মেনে চলতে চেষ্টা করছি, সেই কোশ্চেনটা আমি নিজেকেই করব অবভিয়াসলি। আর কোনো মানে কোনো কি বলবো স্ট্যান্ডার্ড নেই, কোনো স্ট্যান্ডার্ড নেই নিজেকে দেখার জন্য যে আমি কোথায়। সে ঠাকুরের জগতে গুরুদেব যে কথাগুলো বলেছেন সেগুলো আমি কতদূর জীবনে মেনে চলতে পারলাম কি পারলাম না, তার ইন্ডেক্সই হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব। ওনার কাছে গেলে, ওনার সঙ্গ করলে এটা জানা যেতে পারে। শ্রী ঠাকুরের বাণী আছে না যে শত সাধু হতে চাও নিষ্ঠা অনুগত লয়, না এই বাণীটা সুন্দর বাণী ঠাকুরের আছে, এই ভুবনেশ্বর সৎসঙ্গে দেখেছিলাম। আচার্য নেই অনুরতি, আচার্য আচার্য নেই অনুরতি, শিখতে চাও কি নিষ্ঠা আনুগত্য শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবা, শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবায় শিক্ষা ছড়া সব মেকি। ঠাকুরের বাণী আমি দেখেছিলাম নাটমণ্ডপে ভুবন সৎসঙ্গ বিহারে। ওই বাণীটা লেখা আছে যে আচার্য নাই অনুরতি, আচার্য নেই অনুরতি, শিখতে চাও কি, একটা প্রশ্নবাচী চিহ্ন আছে, যে আচার্যের প্রতি অনুরতি তোমার জীবনে নেই আর তুমি শিখতে চাও। আচার্য নেই অনুরতি, শিখতে চাও কি শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবা, শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবা, সেবায় শিক্ষা ছাড়া সব মেকি। ওখানে গিয়ে উনার প্রতি শ্রদ্ধা, উনার সঙ্গ করা, উনাকে প্রশ্ন করা, উনার সেবা করার মধ্যে দিয়ে যেটা তুমি শিখবে, সেই শিক্ষা ছাড়া আর কিন্তু কোনো উপায় তুমি শিখতে পারবে না। এইটা হচ্ছে শিক্ষার একমাত্র উপায়। ওখানে দেখেছিলাম এই এই বাণীটা দেখেছিলাম। আমি একটা আমি একটা অনুভূতি বলি। আহ আহ, এই কিছুদিন আগেই আমি আম, আমরা লাস্ট বর্ষ 2025, সরি 2024, 24 আমরা চেষ্টা করেছিলাম যে একবার ঘুরতে যাব আন্দামান। এই এলটিসি নিয়ে আমাদের একটা সুবিধা থাকে, এলটিসি নিয়ে ঘোরা। আমি চেষ্টা করলাম, কোনো একটা ব্যাপার হলো আমি জানতে পারলাম না। তো এই 25-এ আবার ভাবলাম যে চলি, বাড়িতে সবাই বললো চলো, লাস্ট টাইম আমরা ক্যান্সেল করেছি, এবার চলো চলি। তো আমি একটু প্ল্যান করলাম, চলি। যাওয়ার আগে আচার্যদেবকে নিবেদন করব। এটা আপনারা সবাই অভ্যস্ত যে দাদাকে নিবেদন করে যাওয়া। আম, তো আমি যখন বেসিক্যালি কি করি যে নিবেদন করার পর তারপর টিকিটটা করি, নিবেদন করে নিয়ে তারপর টিকিটটা করি। আন্দামানের জন্য টিকিটটা আমি দেখলাম মানে 1.5 মাস আগেই আমি টিকিটটা করতে চেষ্টা করি। ডিসেম্বরের প্ল্যান ছিল, আমি 1.5 মাস আগেই চেষ্টা করলাম, মানে দেখলাম এমনি টিকিটগুলো কত রেট, দেখলাম রেটগুলো প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে, পর 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 বেড়ে যাচ্ছে। তারপরে তা আমি কি করবো, তা ভাবলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে দাদার কাছে নিবেদন করে আসি, তারপর টিকিটটা করে নেব। যখন দেওঘর ফোন করলাম, জানলাম যে আচার্যদেব দেওঘরে নেই। আর এই গৌর ভাই আমাকে বললেন যে দাদা আছেন দুর্গাপুরে, মায়ের শরীর অসুস্থ, এখন কোনো নিবেদন হচ্ছে না, আপনাকে ওয়েট করতে হবে। কি করব, তো কিছুদিন ওয়েট করলাম। তারপরে দেখলাম সিট মানে টিকিট গুলো আরো বেড়ে বেড়ে যাচ্ছে, হয়তো মানে আমার রেঞ্জের বাইরে চলে যাবে, আমার রেঞ্জের বাইরে চলে যাবে। আমি হয়তো টিকিটটা মানে দামগুলো দেখছি মানে 10 মিনিটসে বেড়ে যাচ্ছে, 10,000 করে বেড়ে যাচ্ছে, এরকম বেড়ে যাচ্ছে। আমি আবার 7 দিন ওয়েট করার পর আবার গৌর ভাইকে ফোন করলাম, দাদা কি করব। আম, দাদার তো এখন, উনি বললেন না সেরকম কিছু জানা যাচ্ছে না এখন, দাদা তো জানা যাচ্ছে না, মার সুস্থ না হওয়ার অবধি উনি আসবেন না। তো আমি আর উনি বললেন যে তুমি একটা কাজ করো না, টিকিটটা করেই ফেলো, টিকিটটা করে ফেলো, কিন্তু যদি সেরকম হয় তা ক্যান্সেল করবে। তো আমি ঠাকুর কাছে প্রণামী দিয়ে
এখানে টিকিটটা করলাম। আর মেন্টালি সত্যি বলছি, আমি অন্তর থেকে প্রিপেয়ার ছিলাম, যদি উনি না বলে দেন, কোনো কিছু ইন্ডিকেশন হয়, তাহলে কিন্তু টিকিটটা ক্যান্সেল করব। এইটা দিয়ে আমরা পরিবারে বসে আমরা ডিসাইড করে টিকিটটা করে ফেললাম, ঠাকুর কাছে প্রণামী দিয়ে টিকিট করে ফেললাম, ঠাকুরের কাছে টিকিটটা রাখা ছিল। তারপর তারপর যে প্ল্যানিং গুলো করবো যাওয়ার জন্য, সেসব কিছু করতে পারছি না। দাদা যারা আসবে যেহেতু হয়নি, তা দাদা এলেন, তারপর গেলাম দেওঘরে, গিয়ে যে নিবেদন করলাম দাদাকে, উনি অনুমতি তো দিলেন, অনুমতি দিলেন যাওয়ার জন্য, কিন্তু তারপর এটা কথা বললেন যে, বিঙ্কি দাদার সঙ্গে কথা বলে আন্ডামানে যে গুরু ভাইরা আছে, বলে সবার নম্বর নিয়ে নিবি, সবার নম্বর নেবি, নিয়ে সবার সঙ্গে কথা বলে, সবার সঙ্গে যোগাযোগ করে আসবি, এই কথাটা বললেন কিন্তু উনি। ওকে। তারপরে তারপরে বিঙ্কি দাদার সঙ্গে কথা বললাম, নম্বরগুলো পেলাম। ওই সৎসঙ্গ বিহার একটা ওখানে আছে, পোর্ট ব্লেয়ারে। ওখানে যে ঋত্বিক দাদা আছেন, আমাদের বিষ্ণুপদ রয়দা, ওনার নম্বর পেলাম, অনেক গুরু ভাইদের নম্বরও পেলাম। আর তারপরে নম্বরগুলো নিয়ে দাদা প্রণাম করে চলে এলাম। আরেকটা কথা হলো, আমি তো প্ল্যান করিনি যে যে ট্যুর প্ল্যানিংটা কমপ্লিট, কোথায় গিয়ে ঘুরবো কি এসব কিছু কথা, সেটাও দাদা নিজেই করে দিলেন। বিঙ্কি দাদা বললেন, বিঙ্কি দা আরেকজন গুরু ভাই বললেন, তিনি একজন গুরু ভাইয়ের মাধ্যম দিয়ে সবটাই অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। আমি বাড়ি এসে বললাম, দেখো, আমরা সবাই টেনশন নিয়েছিলাম যে কি করব, মানে প্ল্যানিং হয়নি কিছু না, কি করতে একটু একটা একটা দেওঘর ভিজিট, একটা মানে দাদার কাছে গিয়ে নিবেদনের মধ্যে সবটাই সমাধান হয়ে গেল। পারমিশনও দিলেন, আর যাবার কমপ্লিট বন্দোবস্ত, যেটা যে ট্যুর প্ল্যানিং যেটা, সেটাও ওনার আশীর্বাদেই হয়ে গেল, আমাকে বেশি টেনশন নিতে হয়নি। আর একটা অদ্ভুত ব্যাপার হলো, এই যে ঠাকুরের প্রণামী দিয়ে টিকিটটা করেছিলাম না, আমি যখনই আমি টিকিটটা করি, যখনই ফ্লাইট টিকিট করি, বেসিক্যালি আমি ইন্ডিগোতে চেষ্টা করি। এবার আমি ইন্ডিগো চেষ্টা করলাম, কিন্তু যখনই ইন্ডিগো চেষ্টা করলাম, প্রত্যেকটা টিকিট আমার কোনোটা ইন্ডিগোটা হলোই না। চেষ্টা করে যাচ্ছি, ইন্ডিগো হচ্ছে না। যেহেতু আমি জানি যে ইন্ডিগোতে একটু কি হয় না, একটু প্রাইস একটু কম থাকে, মোস্টলি আমরা ইন্ডিগোতেই ট্রাভেল করি। কিন্তু এইবার যে আন্ডামানটা আমরা গেলাম, একটাও টিকিট ইন্ডিগো নেই। তো দুটোই স্পাইস জেট হলো। তো আমি মিসেস বলছিলাম, সৌদিন বলতে, দেখো স্পাইস জেটটা হয়েছে, এগুলো কি, আর আমাদের ইন্ডিগোতে যে ইন্ডিগো হলো না, একদম কি করবো, চেষ্টা হলোই না, কি করব। পরে দেখলাম আমার টিকিট করার জাস্ট 15 দিন পরে ইন্ডিগো ক্যান্সেল চললো, একদম প্রাইস হাইক। আমি ভাবলাম যে দিন আমি টিকিটটা করেছি দাদার কাছে এসে, এই যে টিকিটটা করলাম, তার একটু যদি আগে এদিক ওদিক হতো, তাহলে হয়তো আমাকে বিশাল একটা অসুবিধা হতো, আমি এবারও যেতে পারতাম না। এটা একটা অনুভূতি হলো, এই যে মানে তার সঙ্গে টিউনড হওয়া, তার সঙ্গে তাকে বাদ দিয়ে না চলা, তাকে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে যদি তার সঙ্গে যোগযুক্তিটা আমি মেনটেন করতে পারি, এইটাই আমার চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি এইটাই আমার মনে বেসিক চ্যালেঞ্জ, এইটাই সব সময় আমি তার সঙ্গে টিউনড হয়ে আছি। তো আমার প্রত্যেকটা কাজ আমি তার সঙ্গে লিঙ্ক করে করতে পারি, একদম কেন করতে পারি না। উনি আমার মানে এইটাই চ্যালেঞ্জ, মানে এইটা আমি এই চ্যালেঞ্জটা ফেস করছি, চেষ্টা করছি যে কি করে এটা করা যেতে পারে। আর এই যে যখন করতে পারছি, তার যে কি বলবো, আম, তার যে প্রাপ্তিগুলো আমি দেখতে পাচ্ছি, মানে তার ইফেক্ট গুলো কি, এই যে ইন্ডিগো ফ্লাইটটা, দিস ইজ গ্রেট এক্সাম্পল, আমি যে ফিল করতে পারছি। তারপরে গেলাম, উনি বলে দিলেন একটা কথা যে সব গুরুবার সঙ্গে কন্ট্যাক্ট করবি। আমি চলে এলাম ডিপার্টমেন্ট, আমি ধানবাদ চলে এলাম, ভাবছি যে 6 দিনের প্ল্যান আমার, 6 ডে, 7 নাইট 6 ডেজ, তার মধ্যে সবগুলো ট্যুর তো প্যাক করা আছে, পুরো দিন তো আমি ঘুরবো। সঙ্গে বাবা মা আছেন, সিনিয়র সিটিজেন্স, আমার বোন আছে, ওর ছেলে আছে, আমরা 7 জনের একটা গ্রুপ। মানে এর মধ্যে আমি গুরুবারের সঙ্গে কথা বলবো কখন, কখন বলবো, আমি কিছু মানে প্ল্যান করতে পারছি না, এই কাজটা করবো, উনি কি এক্স্যাক্টলি উনি কি এক্সপেক্ট করছেন, শুধু কথা বলবো না আর কিছু। আমি একদিন বিকালে প্রার্থনায় বসে আছি, আমার আমার চেম্বারে, আমার অফিসে। আম, ভাবছি যে কি করা যেতে পারে, এটা দাদা বলেছেন, এটা এটা কি করে, মানে ইন্ডিকেশন গুলো কি, মানে কি করব। তখন একটা গুরু ভাই প্রার্থনা করে এমনি ঘুরছি ডিপার্টমেন্ট বাইরে, একজন গুরু ভাই দেখা হলো, উনি যাজক কর্মী। কথা বলেন, दादा ऐसे मुझे दादा बोले, आप थोड़ा बोलिए ना, क्या क्या दादा, इस जो मुझे बोले कि सब गुरुओं से मुलाकात करके आइए, और सबसे बात करने के लिए बोले। मैं तो 6 दिन का टूर में जा रहा हूँ, दिन भर तो मैं घूमूंगा,
तो मुझे टाइम भी बहुत कम मिलेगा, तो उसमें दादा क्या एक्सपेक्ट कर रहे हैं, आपको क्या लग रहा है ये जो मुझे बोले इसके पीछे उनका क्या मतलब है, क्या क्या दादा करना चाहते हैं? তো ও দাদা ওই দাদাটি আমাকে একটু ভেবে আমাকে বলল, দেখো আমার যেটা মনে হচ্ছে अंडमान यहाँ से बहुत दूर है। हाँ, तो वहां के गुरु भाई लोग यहाँ से आएंगे, तो देखिए ना, आप तो खुद टिकट करके जा रहे हैं, 20,000 आपको आने जाने का पड़ रहा है। तो वहां पे एक गुरु भाई यहाँ आने के लिए उतना खर्चा है, वो लोग फ्रिक्वेंटली तो नहीं आ पाते, ना ही दादा जा पाते, नहीं आ पाते। तो यहाँ से कोई गुरु भाई जब जाता है और उनको निवेदन करके जाता है, तो मैं भी देखा हूँ दादा आगे। दादा टाइम হয়নি তো? আগে দাদা আর 1 মিনিট আছে আর কি। আচ্ছা, শেষ করে দিন আগে। আমি তো দাদা এক্সট্রিমলি সরি, আমি তো টাইমটাই দেখতে পাইনি, সরি দাদা, এক্সট্রিমলি সরি, হয়ে গেছে। আমি জাস্ট কনক্লুডিং। তো উনি বললেন যে সবার সঙ্গে হয়তো দাদা চান যে আপনি আপনার মাধ্যম দিয়ে উনি একটা মেসেজ দিতে চাচ্ছেন যে হ্যাঁ আমি তোমার খোঁজ নিচ্ছি। তো ওনার এই কথাটাকে আমি আর দীর্ঘায়িত করছি, ওনার এই কথাটাকে আমি মানতে চেষ্টা করলাম, সবার সঙ্গে চেষ্টা করলাম দেখতে, মানে এই কথাগুলো বলতে, তার মধ্যে অদ্ভুত অনুভূতিগুলো হলো। আমার মনে হচ্ছে যদি এই কথাটা যদি আমি ওনার না মানতে চেষ্টা করতাম, তাহলে আন্দামান যে ট্রিপটা যত মধুময় হয়ে উঠলো, এত মধুময় হতো না। অনেক অসুবিধা ওখানে ছিল, যেটা আমাদের আগে থেকে জানাই ছিল না। খাওয়া দাওয়ার অনেক ব্যাপার আছে, অসুবিধা আছে, এগুলো আমার জানা ছিল না। এই ওনার একটা কথা যে মানতে চেষ্টা করলাম, অনেকগুলো অনুভূতি হলো। আমাদের যে ট্রিপটা, এটা 3জন সিনিয়র সিটিজেনকে নিয়ে যে ঘোরা, এটা শুধু হতে পারলো, স্মুথ হতে পারলো শুধু এর মধ্যে তার নির্দেশটাকে পরিপালন করার একটা চেষ্টা ছিল। উনি যে একটা দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, একটা কথা যে এইটা করে আসবি, এর মধ্য দিয়ে আমার অনেকগুলো হয়তো হৃষ্টখণ্ডন হয়ে গেছে, জানতেই পারিনি। তাই এই যে বললাম যে আহ আচার্যের নেই অনুরতি, শিখতে চাও কি, শ্রদ্ধা, প্রশ্ন, সঙ্গ, সেবা, সেবায় শিক্ষা ছড়া সব মিকি। জয় গুরুদাদা।